গল্পদূতের আরও একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গারল মুড়ির চর। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড প্রকাশিত ষষ্ঠী চট্টোপাধ্যায়ের লেখা 50টি ভূতের গল্প বইটি থেকে। শুনতে থাকুন গারল মুড়ির চর। হ্যাঁ, জায়গাটার নাম গারল মুড়ির চর। গারল শব্দটা যদিও মার্জিত নয়, তবু জায়গাটার নাম ওই। হুগলি জেলার একান্তে এই স্থানে এক সময় নাকি গালব মুনির আশ্রম ছিল। সেই গালব মুনির নাম থেকেই গালব মুড়ি এবং তারই অপভ্রংশ গারল মুড়ি। তা এই গারল মুড়ির চর বা শ্মশানের কুখ্যাতি নতুন নয়। রাত বিরেতে ভুলেও কেউ যায় না ও পথে। তবু একবার কি একটা কাজে বোধহয় কিছু সওদা করতেই চোপার আব্দুল হামিদকে জৌগ্রামে যেতে হয়েছিল। কাজ সেরে ফিরতে রাত হয়ে গেল অনেক। সবাই বারণ করেছিল আব্দুলকে, একা রাতে গারল মুড়ির চর দিয়ে যেও না গো আব্দুল মিয়া, তার সে রাতটা এখানে কাটিয়ে দাও। কাল বরং ভোর ভোর রওনা হবে, পথে লোকও পাবে অনেক। তা আব্দুলের ছিল কাজের তাড়া। বলল, সে হয় না গো, যা আছে কপালে, এই রাতেই আমাকে যেতে হবে। এই বলে আল্লাহর নাম স্মরণ করে রওনা হলো আব্দুল। সওদার মাল গরুর গাড়িতে বোঝাই করে ধীর গতিতে গাড়ি নিয়ে মেঠো পথে চোপার দিকে চলল আব্দুল। বিশ্বস্ত গরু, এ পথে অনেকবার গেছে এসেছে, আর পথও একটাই, কাজেই ভুল হওয়ার কিছু নেই। আব্দুল দিব্যি গরুর গাড়িতে আধ শোয়া হয়ে ঘুমোতে ঘুমোতে চলল। আসমানের চাঁদ পূর্ণিমা পক্ষে জ্যোৎস্নায় হাসছে। চারিদিকে স্নিগ্ধ জ্যোৎস্না ফিং ফিং করছে, যেন মৃদু মন্দ বাতাস বইছে। হঠাৎ এক জায়গায় এসে গাড়ি আর নড়ে না। আব্দুল ওই অবস্থাতেই মুখে বিচিত্র শব্দ করলো, হর হাট হাট, হিয়া তোমারি কিটি কিটি হাই হাই। কিন্তু কিছুতেই কিছু হলো না। আব্দুল এবার সজাগ হয়ে উঠে বসলো। তারপর যা দেখলো তাতেই তো চক্ষু স্থির। দেখলো কখন যেন গাড়িটা গড়িয়ে গড়িয়ে গারল মুড়ির চরে এসে পৌঁছে গেছে। ডান দিকে শ্মশান, শ্মশানের বিশাল বট গাছের একটা ডাল রাস্তার ওপর ঝুঁকে পড়েছে, আর সেই ডাল ধরে কলরব করে দোল খাচ্ছে অসংখ্য শিশুর মেলা। তারা কেউ আব্দুলের দিকে তাকিয়েও দেখছে না। হুটোপাটি ছুটোছুটি করে এমন ভাবে ছড়িয়ে রয়েছে সেখানে যে কোনো মতেই তাদের অতিক্রম করে গরুর গাড়িকে চালিয়ে নিয়ে যাওয়া যায় না। শ্মশানের যে প্রান্তে মৃত শিশুদের মাটি চাপা দেওয়া হয়,
সেখান থেকে পিঁপড়ের সারির মতো শিশুর দল পিল পিল করে বেরিয়ে আসছে। কেউ বা খেলাধুলো করছে, আবার কেউ বা ছুটে গিয়ে আবার সেই মাটির বুকে মিলিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে তো ভয়ে বুক শুকিয়ে গেল আব্দুলের। সে তখন গাড়িতে বসেই করো জোরে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে সেখানকার শ্মশান কালীকে ডাকতে লাগলো। মা, মা গো, আমি যেতে মুসলমান, তুই হিঁদুর দেবী, তোর কাছে কি জেতের বিচার আছে? আমি তোর এক অধম সন্তান, তোর শিশুদের তুই সামাল দে, আমাকে রক্ষা কর মা, আমাকে রক্ষা কর, আমাকে রক্ষা কর। আব্দুল কতক্ষণ এইভাবে ডেকেছিল কে জানে। হঠাৎ এক সময় শুনতে পেল শ্মশানের ভেতর থেকে নারী কণ্ঠে কে যেন ডাকলো। ডাকার সঙ্গে সঙ্গে সেই শিশুর দল খেলা ফেলে ছুটে ঢুকলো শ্মশানে। তারপর আধো আলো আধো অন্ধকারে মাটির বুকে মিলিয়ে গেল। আব্দুল দু হাত জোর করে শ্মশান কালীর উদ্দেশ্যে প্রণাম করে আবার ফিরে চলল নিজের গ্রামে। এই অলৌকিক ঘটনার কথা সে কখনো ভুলবে না, আর ভুলবে না এখানকার শ্মশান কালীকে। তাই যাতে মুসলমান হয়েও এক ভর্তি অমাবস্যায় গারল মোড়ের শ্মশান কালীকে সে ডালা সাজিয়ে পুজো এনে দিয়েছিল, আর বৎসরান্তে ধান বেচার টাকায় বাঁধিয়ে দিয়েছিল মায়ের মন্দিরের চাতাল। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা রকমের গল্প। সেগুলো শুনতে সাবস্ক্রাইব করে যান আমাদের চ্যানেল গল্পদূতকে। শুভরাত্রি, ধন্যবাদ।